বিসিবি নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার। জানালেন আর্থিক বিষয় আর কোচিংয়ে মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত। বিসিবি চাইলে ব্যাটিং কোচ হিসেবে এইচপি দলের সঙ্গেও কাজ করতে আগ্রহী তিনি। দেশের ক্রিকেটে চলছে অস্থিরতা। একের পর এক নেতিবাচক ঘটনায় রং হারিয়েছে মাঠের খেলায়। চলমান বিপিএল নিয়েও আলোচনা তুঙ্গে। নান্দু বাসারদের রেখে যাওয়া নির্বাচকের দায়িত্বে যোগ দিয়েছিলেন হান্নান সরকার, কিন্তু এক বছরেই মোহ কেড়েছে তার। ছাড়লেন নির্বাচকের দায়িত্ব। আমি চিন্তা করি একজন সিলেক্টর 4 বছর এর বেশি কি আসলে কন্টিনিউ করার খুব বেশি কিছু দরকার হয়। তো সেখান থেকে আমি চিন্তা করছি 4 বছর পরে আমি কোথায় যাব। সেই জায়গাটা যখন আমি সামনে দেখার চিন্তা করি, আমি দেখেছি কোচিং ছাড়া অপশন খুব বেশি আমার হাতে নেই। এক বছরের নির্বাচকের দায়িত্বে দেখেছেন নানা ঘটনা। জাতীয় দল ঘোষণা নিয়েও পড়েছেন সমালোচনায়। প্রাপ্তি যেমন দেখছেন, তেমনি রয়েছে হতাশাও। অস্ট্রেলিয়া যখন আমাদের এইচপি টিমটা গেল, সেখানে 15 জন প্লেয়ার, ডিফারেন্ট ফরম্যাটের প্লেয়ার। পাকিস্তানে তখন একই সময় এই টিম। পাকিস্তানে এই টিম চলাকালীন সময়ে অস্ট্রেলিয়া টিম থাকা অবস্থায় কিন্তু আবার পাকিস্তানে আমাদের টেস্ট সিরিজ ছিল। সো ওইখানে 45 জন প্লেয়ারকে অ্যাকোমোডেট করা আমাদের একটা ভালো চ্যালেঞ্জ ছিল। সাকিবের রিটায়ারমেন্ট আসতে পারে, তামিমের রিটায়ারমেন্ট আসতে পারে, মাহমুদুল্লাহর ডিফারেন্ট ফরম্যাটের রিটায়ারমেন্ট আসতে পারে। এই বিষয়গুলো মনে হয় খুব সুন্দরভাবে সমাধান হয়েছে। যেটা আগে আমরা দেখি যে অনেকের সঙ্গে একটা দ্বন্দ্ব বা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, আমাদের সঙ্গে সেই জায়গাটা আমরা সমঝোতার মাধ্যমে সেটা করেছি। আমার কাছে মনে হয় যে সাকিব যে রিটায়ারটা করতে চেয়েছিলেন সাউথ আফ্রিকার সঙ্গে হোমে খেলে, সেই রিটায়ারমেন্টটা যদি হোমে থেকে হতো, এটা একটা আফসোস থেকে গিয়েছে আমার। আপাতত ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই শুরু করতে চান কোচিং ক্যারিয়ার। বিপিএল এর দল লিজেন্ডস অফ রূপগঞ্জ ছাড়াও কথা চালিয়ে যাচ্ছেন আরও দু একটি দলের সাথে। আমি যদি নিজের ইমপ্রুভমেন্টটা ধরে রাখতে পারি, কমিউনিকেশনটা ভালো রাখতে পারি, আমার কাছে মনে হচ্ছে যে দেশি কোচদের মূল্যায়নটা হবে। এবং ওনাদের এটা দেখার পর আমি কিছুটা বাড়তি ইন্সপিরেশন পেয়েছি। বিভিন্ন ক্লাব ক্রিকেট বা বিপিএল এসব জায়গাতে কাজ করার সুযোগ থাকবে। বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী আকবর হৃদয়ের দলেও নির্বাচক ছিলেন হান্নান। টাইগারদের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন যোগ দেওয়ার পরই তেমন কিছুই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছেন। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।